একটু পরেই কিন্তু আজান দিয়ে দিবে, আর এই আজানের পর সকল রমণীরা নামাজ শেষ করে স্বস্তি নিয়ে এক কাপ চা খাবে। আর আমি সেই চাটাই বানিয়ে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি চাটা বানিয়ে নিচ্ছি, কারণ হলো বৃষ্টি আমাকে কেমন যেন এক কাপ চা খেতে বলছে, আমার কানে কানে বলে গেল, যার কারণে হলো আমি আর লোভ সামলাতে পারিনি, তাই আমি চাটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। এদিকে হলো অহনাকে কোচিনে দিয়ে আসার পথে মিষ্টি কুমড়া, পুঁই শাক আর হলো নাগা মরিচ, আমাদের অঞ্চলে বলে বোম্বাই মরিচ, এগুলো আমি নিয়ে এসেছি। আস্তে আস্তে কিন্তু অনেকটা ভিজে গিয়েছিলাম, তো যাই হোক কোনো ব্যাপার না, একটু আগে আমি গোসল করেছি, গাটাও ঠান্ডা ঠান্ডা আছে। আর এদিকে আমি সকল কাজকর্ম, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যায় নাস্তার জন্য আমি আগে একটা চা বানিয়ে নিচ্ছি, আর চাটা আমি খেয়ে নিচ্ছি। দেখেন ধোয়া ওড়া চা, তাও আবার বাইরে বৃষ্টি, ঠান্ডা, বিষয়টা কেমন লাগে বলেন তো? আমার কাছে তো খুব ভালো লাগে এরকম একটা শান্তশিষ্ট পরিবেশে ব্যালকনিতে দাঁড়িয়ে বা বসে মনের মতো এক কাপ চা খাওয়া। যদিও বা এক কাপ চা বলেছি, এটা ভুল কথা, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি বানিয়ে নিয়েছি। কাপ একটা আমার হাতে, তাই মাঝে মধ্যে ভুলভাল বলেই ফেলি। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিচ্ছি। এখন কিন্তু আকাশটা অনেকটা পরিষ্কার আছে, অর্থাৎ বৃষ্টি নেই। কিছুক্ষণ আগেও কিন্তু অনেক জোরে বৃষ্টি নেমেছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমি এক কাপ চা খেয়ে নিয়েছি, আর এখন হলো অহনাকে কোচিং থেকে আনার পরে কাবাবগুলো ভেজে এই যে সস দিয়ে চা দিয়ে অহনার সামনে দিলাম। এখনো কিন্তু আমি এক কাপ চা খাবো। অহনা আর আমি দুজনে মিলে এখন হলো সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি। আমি কিন্তু আবার এগুলো এত বেশি খাই না, জাস্ট একদম অল্প। কাবাবটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর এই যে দেখেন তো, আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজ কয়দিন যাবত বৃষ্টি মোটে থামেই না, যদিও বা একটু থামে আবার শুরু হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম হুটহাট চা, এক কাপ চা সবাই মিলে কে কে খাবে চলে আসো। শুভ সন্ধ্যা, এক কাপ চায়ের আচ্ছা জানাই সবাইকে। এই যে খাও সবাই এক কাপ। ওই যে বলেছি চারিদিকে বৃষ্টি আর ওয়েদারটা খুব ঠান্ডা, যার কারণে আবার লোভ লাগলো। এই যে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, একদম ঝরঝরে খিচুড়ি। তার সাথে যা যা ছিল আপনাদের সাথে একটু করে পরিচয় করিয়ে দিচ্ছি। খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা, ভর্তা, মাছ ভাজি আর পেঁয়াজ, শুকনো মরিচ, একদম বেশি বেশি সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তা। এরপরে টেবিলে সার্ভিং, তারপরে বিসমিল্লাহ বলে মুখে এক লোকমা ভাত দিয়ে দিলাম। আহ, মনে হয়েছে কি অমৃত খাচ্ছি। আসলেই অমৃতর মতো লেগেছে, কারণ আমি মনে করি যখন যার যেটা খেতে ইচ্ছে করে সাধ্য মতো সেটা সে যদি পায় ঠিক সময় তৃপ্তি সহকারে কিন্তু সে খেতে পারে।